হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এয়ার স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে আমি এমডি খান আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকা এবং সুস্থ থাকা একান্তভাবে কামনা করি। বাংলাদেশের খেলাধুলার কি খবর? কোনো খবর নাই। ফুটবলের বেহাল অবস্থা, ফুটবলের বেহাল অবস্থা। এই অবস্থা থেকে কিভাবে সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে জানি না। কোনো প্ল্যান নাই। সব জায়গায় শুধু প্রতারণা, মিথ্যে, ধোঁকাবাজি এবং অর্থ আত্মসাতের খেলা। ক্রিকেটেও একই অবস্থা। কিছুদিন আগে পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দল একটি সিরিজ জিতেছে, তারপরে ইন্ডিয়া এসে একই অবস্থা। ফুটবল এবং ক্রিকেট, এদেশের লক্ষ লক্ষ মানুষ খুবই আবেগী হয়ে এই দুইটি খেলাকে তারা উপভোগ করে থাকে এবং এখানে তাদের অনেক ইমোশন জড়িয়ে থাকে। ফুটবল এবং ক্রিকেটকে কেন্দ্র করে অনেক ফেস ফ্যান বা ফ্যান গ্রুপ গড়ে উঠেছে। ফুটবলে অনেক উন্মাদনা রয়েছে। আমরা সারা বিশ্বে ফুটবল এক অন্যতম বিনোদন হিসাবে বিবেচিত হয়ে থাকে। বিশ্বকাপের বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, সেটি এখন কল্পনার অতীত। এশিয়ান কাপে পর্যন্ত খেলতে পারে না, টিকতে পারে না। সাউথ এশিয়ান যে খেলা হয় সেখানেও আহামরি ভালো রেজাল্ট করতে পারে না। সব জায়গায় যদি রাজনীতি হয় তাহলে খেলা কিভাবে চর্চা হবে? এটি হলো সমস্যা। আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত দেখতে চাই। এই ক্ষেত্রে ক্রীড়াঙ্গনে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ তাদের ক্যারিয়ার ডেভেলপ করবে, দেশের মুখ উজ্জ্বল করবে। এটি আমরা প্রত্যাশা করি। ফুটবল ক্রিকেট ছাড়াও অনেক স্পোর্টস রয়েছে যেগুলোর সাথে আমাদের বাংলাদেশের মানুষের কোনো যোগসূত্র নেই, তাদের কোনো কানেক্টিভিটি নেই। আমরা অলিম্পিক যখন খেলা হয়, অলিম্পিক খেলায় আমরা দেখতে পাই যে বিশেষ করে চীন, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইন্ডিয়া, এইসব রাষ্ট্রগুলো অলিম্পিকে অংশগ্রহণ করে অনেক অনেক ইভেন্টে তারা তারা অংশগ্রহণ করে, তারা পদক লাভ করে থাকে। এই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা জিরো। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, একজন ক্রীড়ামোদী দর্শক হিসাবে, একজন ক্রীড়ামোদী ব্যক্তি হিসাবে আমার প্রত্যাশা হলো বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও ডেভেলপ করতে হবে। রাজনৈতিক মুক্ত থেকে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে হবে, অর্থ বিনিয়োগ করতে হবে, ভালো ভালো স্পোর্টিং ক্লাব তৈরি করতে হবে, মাঠ তৈরি করতে হবে, সরঞ্জামাদি নিয়ে আসতে হবে আধুনিক যেসব প্রযুক্তি বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো তারা ক্রীড়া ক্ষেত্রে ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশও ক্রীড়াঙ্গনকে ডেভেলপ করার জন্য আমরা আশা করি তারা ক্রীড়াঙ্গনকে ডেভেলপ করার জন্য তারা উন্নত প্রযুক্তি গ্রহণ করবে। প্রয়োজনে বাইরে থেকে প্রশিক্ষক এনে বিভিন্ন অনেক ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টগুলো লঞ্চ করে, সেই ইভেন্টগুলো শুরু করে বাংলাদেশ ক্রীড়াঙ্গনকে ডেভেলপ করতে হবে। সবাই শুধু রাজনীতিমুখী হয়ে গিয়েছে, এই কারণে পুরো বাংলাদেশের যে সিস্টেমটা কলাপস হয়েছে। আমরা আশা করব এগুলো থেকে বাংলাদেশ পূর্বের এক্সপেরিয়েন্স থেকে বাংলাদেশ নতুন শিক্ষা লাভ করে সামনের দিকে এগিয়ে যাবে। প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ।